এই খেজুরটার কত এটার? হ্যাঁ আচ্ছা আচ্ছা, এগুলো তো খাওয়াই যায় না। এগুলি কি রাখছেন? এগুলো তো খেতে একটু ভালো লাগে না এই খেজুরগুলো। কি খেজুর আমি জানি না, বাট খেতে মজা না। কোনটা নিয়েছেন? এটা সুপারি খেজুর, তো খুব মজার খেজুর। এইরকমই তো ছিল, আমার ভালো লাগে। ওটা হচ্ছে জিয়াদি খেজুর, ওটা দাম কম। ওটা এক নয়, এটা খুব মজার খেজুর। আমি কিনি না, আমরা কিনলে ভালোটা কিনি সবসময়। এই যে এটা 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 খাই আমি। আর এটা গিফট দিছিল একজন, মজা লাগেনি আমার কাছে। এটা কি? এটা ও আলু বোখারা, মানে ড্রাই করা না? এটাই কত? 70। সব কিছু। আচ্ছা, আমাকে এইটা একটা দেন, আর 100 গ্রামের এটা একটা দেন। এই দুইটাই নেই। ভালো আসতেছে কেন? এতক্ষণে এই যে এইটা আর এইটা, আর এগুলি সব আছে, কিশমিশ, ওয়ালনাট, তারপরে এই যে ক্যাশু, আলমন্ড সব আছে। তিল তিল কত? তিলেরও এত দাম? 100 গ্রাম? ওরে বাবা, এত দাম কেন? আশেপাশে পরিচিত লোকজন, আত্মীয় স্বজন থাকলে অনেক সময় অনেক উপকারেও আসে। তার প্রমাণ কালকে আমি আরও ভালো করে পেয়েছি। আমি এমনিতেও জানি, তারপরেও কালকে আরেকটু ভালো করে পেলাম। কিভাবে সেটা হচ্ছে, এই যে দেখতে পাচ্ছেন সিমের বীজ, সরি কুমড়োর বীজ, সূর্যমুখীর বীজ, তারপরে একটা সি টাইপ হেডফোন কিনতে গেলাম। তো আমি আসলে গিয়েছিলাম একটু পার্লারে, তো আমার হেয়ার স্পার যে এটা ছিল সেটা কমপ্লিট করে আসার জন্য। তো আমি যাওয়ার সময় যদিও আমি টাকাটা একবারে পে করেছি, তো আমার কালকে ওখানে টাকা লাগতো না। এরপরও আমি মনে হয় 1200-1300 টাকা নিয়ে বের হয়েছিলাম। তো বুঝেনি তো, ঢাকা শহরে 1200-1300 টাকা নিয়ে বের হলে আসলে শেষ হতে 12 মিনিটও লাগে না। 12 মিনিট কি, চাইলে আপনি 1 মিনিটও শেষ করতে পারেন, এর থেকে অনেক বেশিও। তো যাই হোক, আমার টুকটাক টুকটাক করতে করতে টাকাটা শেষ হয়ে গিয়েছে। আর আমি আসলে বলতেও পারবো না যে আমার ব্যাগে টাকা নেই আর। তো আমি যখন আমার বাসার একদম কাছাকাছি চলে এসেছি, তখন আমার মনে পড়লো, আল্লাহ আমি তো এগুলি নিব, কুমড়োর বীজ আর নেওয়া হয়নি, সূর্যমুখীর বীজ নেওয়া হয়নি। তো আমি এগুলি নিব, প্লাস হচ্ছে ওই যে সি টাইপ এইটা নিব। তো ওগুলো নিতে যেয়ে আমি তো চার্জার এটা আগে কিনে নিয়ে এসেছি, হেডফোনটা। এরপর এগুলো যখন কিনতে গেলাম, টাকা পে করতে যেয়ে দেখি যে আমার এতে টাকা নেই, আছে কিছু, পুরো টাকা নেই। তো কি করি, তো আমি বললাম যে আচ্ছা আপনার এখানে এগুলো রেখে দেন, আমি টাকা নিয়ে আসছি। এটা বলে আমি 1-1.5 মিনিটের মধ্যে টাকাটা ওনাকে এনে দিয়েছি। তো উনি বলল আপনি তো মাত্র গেলেন, এসে দেখি উনি নেই। পরে আবার একটু খোঁজ করে দেখলাম যে পাশে আছে, তো দিলাম যখন, বলল যে আপনি এত তাড়াতাড়ি কোত্থেকে টাকা নিয়ে আসলেন? তো আমি বললাম যে ওই যে ওখানে আমার দুলাভাই আছে, তো ওখান থেকে নিয়ে এসেছি। পরে বলল যে কে? তো উনি আবার চিনে আমার দুলাভাইকে। দেখলাম নাম বলার পর উনি বলতেছে ওইখানে মানে সাইফুল ভাই এরকম বলে। আমি বললাম, হ্যাঁ হ্যাঁ, মানে ও আচ্ছা উনি তো পরিচিত। তো আপনি আগে বললেই তো আমি আপনাকে কি আটকাতাম? আপনি নিয়ে যেতেন, যখন আবার আসেন তখন টাকা দিতেন। তো আমি বললাম আমি তো আর জানি না আপনি আমার দুলাভাইকে চিনেন। তো দিয়ে দিলাম এভাবে। এরপর দেখেন কত ভোলা মন। তো তখনই আমার আরও টাকা নিয়ে আসলেই হতো। আমি আবার একদম বাসার আরেকটু কাছাকাছি এসে মনে পড়েছে যে আমার প্রেশারের ওষুধ তো শেষ। যেহেতু আমি বাসার বাইরে ঢাকায় আছি, আমার হাজব্যান্ডকে বললে তো এনে দেয়, বাট এখানে তো আর ও নেই। আর টাকাও আমার বাসায় রেখে গেছি, পকেটের ইটা শেষ, ব্যাগেরটা শেষ। তো তখন আমি আবার একটু চিন্তা পড়ে গেলাম, আবার বাসায় যাব, আবার আসবো, মানে বিরক্ত লাগছিল, প্রচণ্ড গরম। তো যাই হোক, পরে মনে পড়লো আরে একটু সামনে তো আমার আছে, এক কাকার দোকান আছে ওখানে, কি যেন বিকাশের দোকান কাকার। পরে আমি যেয়ে বললাম যে কাকা দেন, টাকা দেন, আমি ঔষধ কিনবো, বাসা থেকে আবার আসবো, ভালো লাগতেছে না। পরে বলছে যা যা নিয়ে যা।
এরপরে আবার করলাম, ঢাকা থেকে নিয়ে প্রেশারের ঔষধ নিয়ে বাসায় আসলাম। তো ভাবলাম আসলে কত লাগে, কাজে লাগে পরিচিত মানুষ বা আপনজন আশেপাশে থাকলে। এই ঢাকা শহরে এসেও মানে কোনো বিপদে আল্লাহর রহমতে পড়লাম না, কাজ হয়ে গেল আর কি, মানে আটকালাম না এই আর কি। তো আবার এই যে বীজ টিজ বিক্রি করে, খেজুর বিক্রি করে এই লোক যেই বাসার সামনে, ওই বাসাটা আবার হচ্ছে আমার মামাতো ভাইয়ের। পরে মানে যখন শুনলো আমার দুলাভাই আছে, পরে আমি বললাম, আপনি যে বাসার সামনে এগুলি বিক্রি করছেন ওই বাসাটা কিন্তু আমার মামাতো ভাইয়ের। পরে বলতে তাই নাকি, কোন কার? পরে আমি বললাম যে মামুন ভাই। পরে বললো, আল্লাহ, মামুন ভাই তো খুবই এখানে এই পরিচিত মানুষ, রাজনীতি করে আমার মামাতো ভাই, তো আর কি সবাই চিনে। বললো যে উনি তো খুবই, এই তো একটু আগে গেলো, আমি যে আপনার সামনে দিয়ে একটু আগে গেছি, একটু আগে আমি আবার খেয়ে আসছি ওনার থেকে, উনি আমাকে খাওয়ালো। ভালোই মানে পরিচিত হয়ে গেল, আবার মানে কাজেও লাগলো। আশেপাশে আসলে এই থাকলে অনেক ভালো। আসলে এই মিরপুরটাতে আমাদের অনেক আত্মীয় স্বজন, হ্যাঁ, রাস্তার ওই পারে মামার বাড়ি, ওই পারে আরেক মামাতো ভাই আছে, মামাতো বোন আছে, আবার 7 নম্বরের দিকে খালাদের বাসা, খালাতো বোনের বাসা, খালাতো ভাইদের বাসা, মানে চতুর্দিকে। আবার একটু ওদিকে গেলে, পূর্ব দিকে গেলে আবার শ্বশুর বাড়ির সব আত্মীয় স্বজন। তো সব আল্লাহ রহমতে পরিচিত। মানে যে কোনো সময় মানে লাগলে, কোনো ফেভার লাগলে আসলে পাওয়া যায়। এই জন্য আত্মীয় স্বজন, প্রতিবেশী সবার সাথে ভালো সম্পর্ক থাকা ভালো এবং কাছাকাছি থাকা ভালো, অনেক সময় অনেক কাজে লাগে।